ওয়ারাজনা জাহান্নামা ইয়াউমাইযিল কাফিরিনা আযা, আল্লাহ বলেন সেই দিন আমি জাহান্নামকে কাফেরদের জন্য আমি স্পষ্ট করব, একবারে উন্মুক্ত জাহান্নাম তাদের সামনে আমি পেশ করব। কাদের সামনে? আল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, যাদের চক্ষুগুলি পর্দার আড়ালে ছিল আমার উপদেশ হতে। আমাদের উপদেশ হতে তাদের চক্ষুগুলি পর্দার আড়ালে ছিল, তাদের চক্ষু আমাদের উপদেশ দেখে নাই, জিকির আমার কোরআন, এই কোরআনকে তারা দেখে নাই। ওয়াকানু লা ইয়াসতাতুনা সামা, এবং কোরআনের কথা শোনার ক্ষমতাও তারা রাখে নাই। অর্থাৎ নফসে মুতমাইন্না পয়দা না করলে এগুলি তারা শুনতে পারবে না। কাজে নফসে মুতমাইন্না তারা পয়দা করে নাই, নফসা মুতমাইন্না তারা খাদ্য তেল সরবরাহ করে নাই, ফলে তারা কোরআন শোনার ক্ষমতা হারিয়েছে এবং দেখার ক্ষমতা হারিয়েছে পৃথিবীতে। এই জন্য তারা এমতো অবস্থায়, কাফের অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়েছে। আফা হাসিবাল্লাযিনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আতাদনা জাহান্নামের কাফিরিন নুজুলা। আল্লাহ বলেন, কাফেররা কি ধারণা করেছে যে আমার বান্দারা এই শয়তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? হ্যাঁ, কখনোই না। যারা শয়তানের অনুকরণ করে, যারা মূর্তির অনুকরণ করে, যারা আল্লাহ ছাড়া মানবরচিত আইনের অনুকরণ করে, তো আল্লাহ বলেন কাফেররা কি ধারণা করেছে যে আমার বান্দা যারা, আমার গোলাম যারা, তারা কি আমাকে ছাড়া অন্য কাউকে কি তারা বন্ধু হিসেবে গ্রহণ করবে? ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জাহান্নামকে কাফেরদের জন্য মেহমানখানা বানিয়েছি, অভ্যর্থনা গৃহ। সেখানে এই জাহান্নামই হবে তাদের রেস্ট হাউস, ওখানেই তাদের অভ্যর্থনা ব্যবস্থা রাখা হয়েছে। তো এখানে আল্লাহ বলছে যে মোমেনরা কখনোই বাতিলের সাথে সম্পর্ক রাখবে না। ইহুদি খ্রিস্টান বা বাতিল যারা, তাদের সাথে তারা মানে ঘনিষ্ঠ বন্ধুত্ব বা সম্পর্ক রাখবে না, তাদেরকে অভিভাবক নির্বাচন করবে না। মানুষ হিসেবে একটা সম্পর্ক, লেনদেন, কেনাবেচা, ব্যবসা বাণিজ্য, বিনিময়, এটা থাকবে, কিন্তু তারা মোমেনদের আন্তরিক বন্ধু হবে না, এবং মোমেনরা যেন তাদেরকে অভিভাবক নির্বাচন না করে, তাদের পরামর্শে যেন তারা না চলে, এটা আল্লাহ এখানে বলছেন। কুল হাল নুনাব্বিকুম আল আকসারিনা আমালা, আপনি বলুন হে রাসূল যে আমি কি তোমাদেরকে বলবো যে আমলের ক্ষেত্রে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা? অর্থাৎ আমল করছে অথচ সবচাইতে ক্ষতিগ্রস্ত। আমল না করে ক্ষতিগ্রস্ত হওয়া সেটা কিন্তু একটা স্বাভাবিক কথা, এটা মেনে নেওয়া যায়, কিন্তু আমল করেও সবচাইতে ক্ষতিগ্রস্ত, এটা কিন্তু খুব দুঃখের ব্যাপার। যে আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব যে আমল করেও সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যাদের সমস্ত মেহনতগুলি হারিয়ে যাবে, দুনিয়ায় তারা গির্জায়, সিনাগগে, তাদের টেম্পলে, তাদের সমা, ইবাদত খানা, এই সমস্ত জায়গায় তারা জীবন কাটিয়েছে, দাম্পত্য জীবন বর্জন করেছে, ভালো খাবার ত্যাগ করেছে, এগুলি করে করে তারা গির্জায়, সমা, ইবাদত খানায়, সালুতে তারা সময় নষ্ট করেছে জীবনের, অথচ এগুলি তাদের কোনোই কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেন দল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়ায় তাদের যে মেহনত, এটা সব হারিয়ে যাবে, বিলুপ্ত হবে। অহম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, অথচ এই লোকগুলো ধারণা করে যে তারা খুব ভালো কাজ করছে। কোরআন নাযিল হওয়ার পর যদি পিছনের কোনো কেতাব অনুসরণ করে কেউ জীবন কাটিয়ে দেয়, জীবনের সুখ শান্তি সব কিছু ত্যাগ করে ওই ধর্ম পালন করে, কোনোই কাজে আসবে না। তার কারণ এক একটা কেতাবের একটা সময়কাল আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন। কোরআনের যে কাল যখন শুরু হয়েছে, এখন কোরআন ছাড়া অন্য কিছু উপরে আমল করলে তারা 1 নম্বরও পাবে না, কোনো বিনিময়ই পাবে না। তাওরাতের একটা সময়কাল ছিল, সেটা পার হয়ে গেছে। ইনজিলের সময়কাল ছিল, পার হয়ে গেছে। এখন কোরআন আছে। পৃথিবীতে যারাই আছে সবাইকেই কোরআন মানতে হবে। কোরআন মানলেই ফলাফল পাওয়া যাবে। আর কোরআন ছাড়া পূর্ববর্তী কোনো ধর্মগ্রন্থ মানলে তারা বিফল হবে, তারা নিষ্ফল হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। তাই আল্লাহ বলেন যে আমল করেও ক্ষতিগ্রস্ত। এই সমস্ত ধর্ম পালনকারীরা নিজেরা অনেক সাধনা, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তারা তাদের কার্য সম্পাদন করে, ধর্মীয় অনুষ্ঠান পালন করে, কিন্তু আল্লাহ বলছেন কোনোই কাজে আসবে না। কোরআন আসার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান না আনবে, কোরআনের উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত তার সমস্ত মেহনত বরবাদ হবে, কোনো মেহনত তার গণ্য হবে না। এ কথাই আল্লাহ বলছেন।
যে তারা ধারণা করে যে খুব ভালো কাজ করছে, আমরা মেহনত পরিশ্রম করে খুবই ভালো কাজ করছি, ঈশাকে স্মরণ করছি, ওজায়েরকে স্মরণ করছি, তাওরাত ইনজিলকে মেনে চলছি, কোনোই কাজ হবে না। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এই লোকগুলি রবের আয়াতকে অস্বীকার করেছে। এই আয়াত তারা তাদের তাওরাতে ছিল সেটাও অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। তাওরাতেও তাদেরকে বলা হয়েছিল যে তোমাদের পরে যে নবী আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানবে। ঈসা আলাইহিস সালাম বলে গেছেন যে আমার পরে রাসূল আসবে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামক রাসূল আসবে, তোমরা তাকে মানবে। তাকে যারা মানবে তারা আমাকে মানলো, তাকে যারা মানবে না তারা আমাকে অস্বীকার করলো। এগুলি সবই বলা আছে। তারপরও তারা ওই পুরান কেতাব আউটডেটেড, যার কোনো ডেট নাই, সেগুলি তারা ধরে বসে আছে। যে ঔষধের ডেট থাকে না তা খাইলে তো মানুষ মরে, যে খাবারের ডেট ওভার হয়ে যায় সে খাবার মানুষ খায়। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে এই জ্ঞানী জাতি তারা আউটডেটেড, যেটা ডেট নাই, ওভার হয়ে গেছে, সেইটা নিয়ে তারা ধরে বসে আছে। খুবই আশ্চর্য বিষয়। এর একটা জ্ঞানী জাতি, জ্ঞানী সম্প্রদায়, তাদের মধ্যে এত বড় ভুলটা কী করে হতে পারে যে ডেট ওভার হয়ে গেছে সেইটা তোমরা আঁকড়ে ধরে বসে আছো? এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। তাওরাতে যে কথাগুলি ছিল কোরআন সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলি অস্বীকার করেছে, সরাসরি কোরআনকে অস্বীকার করেছে। লেখাহি এবং আল্লাহর সাক্ষাৎকেও তারা অস্বীকার করেছে। হাবেতাত আমালহুম, তাদের সমস্ত আমল ঝরে গেল, ডিলেট হয়ে গেল। অর্থাৎ তারা ওই তাওরাত ইনজিলকে অনুসরণ করে যে আমলগুলো করছে এগুলো সব ঝরে গেল। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো আমল স্থাপন করব না। কিয়ামতের দিন যেহেতু মানে তাদের শুধু বদামলই আছে, ন্যাক আমল মোট নয়। দুই ধরনের আমল যদি থাকতো তাহলে ওজন করা যেত। বাটখারা এবং দ্রব্য পণ্য, এটা ওজন করা যায়। যদি কিছু পণ্যই না থাকে তো ওজন কী করবে? সেই জন্য আল্লাহ বলছেন যে তাদের জন্য ওজন স্থাপন করা হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামী হবে। তাদের আমলে শুধু পাপ ছাড়া অন্য কিছু নাই। এই জন্য তাদের ন্যাক যদি থাকতো তো ন্যাক আর বদ দুই পালায় দিয়া মাপা হতো, কিন্তু ন্যাক মোটেও নাই বিধায় তাদের আমল ওজন করা হবে না। ফালা জাযাহুম জাহান্নাম বিমা কাফারু, যে তারা কোরআনকে অস্বীকার করছে, পরকাল অস্বীকার করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, আমার আয়াত এবং রাসূলকে উপহাস করেছে। ঠাট্টা উপহাস, যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু অমুক সমুক নানাবিধভাবে তারা ঠাট্টা করছে, উপহাস করেছে। আল্লাহ বলেন এদের জন্য হাসরের ময়দানে ওজন স্থাপন করা হবে না। অর্থাৎ তাদের নেক বলতে কিছুই থাকবে না, ফলে শুধু বদ এটার মাপার প্রয়োজন নাই। ইউরোফাল মুজরিমুনা বিসীমাহুম, এই পাপীদেরকে তাদের চেহারা দেখেই চিনতে পারবে ফেরেশতারা। ফায়ুখযুবিন নাওয়াসি ওয়াল আকদাম, মস্তিষ্ক এবং পা ধরে তাদেরকে ফিকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখন আল্লাহ সামনে বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের ফিরদাউস তাদের জন্য মেহমানখানা। জান্নাতুল ফিরদাউসে সমস্ত মেহমানদারির আসবাব প্রস্তুত রেখে আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন এবং এই জান্নাতে তারা প্রবেশ করবে। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। জান্নাতুল ফিরদাউস জান্নাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং সেখান থেকে তারা কোনো পরিবর্তন কামনা করবে না। মানুষে মানে এক জায়গায় বসবাস করে করে ক্লান্ত হয়ে যায়, মনে করে এখন অন্যদিকে ঘুরে আসি, কিন্তু এখানে তারা ক্লান্ত হবে না এবং এই জায়গা ছেড়ে অন্য জায়গায় তারা যাওয়ার ইচ্ছা করবে না। কুল, আপনি বলুন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, আপনি বলুন আমার রবের বাণীর উদ্দেশ্যে যদি সমুদ্রকে কালিতে পরিণত করা হয়, সমুদ্রের পানি যদি কালিতে পরিণত করা হয়, আমার রবের বাণীর উদ্দেশ্যে বাণী লেখার জন্য লা নাফাদাল বাহরু, তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। কবলান তাংফাদা কালেমাতু রব্বি, আমার রবের বাণী শেষ হওয়ার পূর্বে সমুদ্রের পানি ফুরিয়ে যাবে, কিন্তু রবের বাণী অবশিষ্ট থাকবে। ওয়ালাউ জিনা বিমিসলি মাদাদা, যদিও আরও কয়েক গুণ পানি বাড়ানো হয়, আরও কয়েক গুণ সমুদ্র বাড়িয়ে নেওয়া হয় এবং কালিতে পরিণত করা হয়, তাহলে সমুদ্রের পানি ফুরাবে, কালি ফুরাবে, কিন্তু রবের বাণী ফুরাবে না। তাহলে রবের কত বাণী! তো এই কথার পিছনে সান্নজুল আছে। ইহুদিরা দাবি করতো যে আমাদেরকে আল্লাহ তাওরাত দিয়েছেন, এর মধ্যে আল্লাহ সমস্ত জ্ঞান দান করেছেন, কোনো জ্ঞান অবশিষ্ট নাই, এই সব জ্ঞান আমাদের তাওরাতের মধ্যে। তখন আল্লাহ তাআলা বললেন যে তাওরাতের মধ্যেই সব জ্ঞান। তখন এই আয়াত বললেন, তাওরাত তো দূরের কথা, দেখো
যে সমগ্র সমুদ্রের পানিকে আরও কয়েক গুণ বাড়ালে, কোনো অন্য আয়াতে আছে সাবাত আবহুরেন, যে সমুদ্রকে যদি 7 গুণ বাড়িয়ে যাওয়া হয়, হ্যাঁ, মা নাফেজাত কালিমাতুল্লাহ, তারপরও আল্লাহর বাণী সমাপ্ত হবে না, কিন্তু কালই সমাপ্ত হবে। তাহলে আল্লাহর বাণী কত, আল্লাহর কত জগৎ আছে, আমাদের এই পৃথিবীর মতো আরও কত পৃথিবীতে আছে, আমাদের এই বিশ্বের মতো প্যারালাল ইউনিভার্স, এই সমমানের আরও কত বিশ্ব আছে, সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আছে, এটা 100% সত্য। প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব যে আছে, এটা কিন্তু 100% সত্য। তার কারণ তা নাহলে এই কী কালাম লেখা যাবে এই এত কালি দ্বারা? তাই নিশ্চয়ই আমাদের পৃথিবীর জন্য এই কোরআনের এই ছোট্ট বই কোরআন, এইটা যদি একটা পৃথিবীর জন্য হয়, তাহলে সারা সমুদ্রের কালি দ্বারা যদি লেখা হয়, তাহলে এইরকম কত কোরআন লেখা যাবে? তাহলে এইরকম কত কোরআন বা আল্লাহর কত বাণী আছে, যেই বাণী ব্যবহৃত হচ্ছে, এবং সেই বাণী এক এক জগতে, এক এক স্থানে, এক এক পৃথিবীতে সেগুলি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, এবং এইভাবে মহাবিশ্বকে তিনি পরিচালনা করছেন। কাজে এই মহাবিশ্ব কত বড়, আল্লাহর সাম্রাজ্য কত বড়, এগুলো আমরা অনুমান করতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন যে আমার রাষ্ট্রের দিকে তাকালে তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে, শ্যাটার্ড হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে তোমার দিকেই ফিরে আসবে, তুমি আমার রাজত্বকে আয়ত্ত করতে পারবে না। সূরা মুলক আল্লাহ বলেছেন। কুল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি ফেরেশতা না, আমি অন্য কিছু না, আমি তোমাদের মতো মানুষ। তোমরা যেরকম মায়ের পেটে হয়েছো, বাবার ঔরসে হয়েছো, আমি ঠিক ওভাবেই জন্মগ্রহণ করেছি। তোমরা যেরকম খানা, মলমূত্র ত্যাগ করা, খাদ্য গ্রহণ করা, স্ত্রী ব্যবহার করা, হাটে বাজারে যাওয়া, উপার্জন করা, মেহনত করা, তোমরা যা করো আমি সব তোমাদের মতো করছি। কিন্তু ব্যবধান হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, এই ওহী আসে বলে আমি রাসূল, আর তোমাদের কাছে ওহী আসে না বলে তোমরা সাধারণ মানুষ। এরও ব্যবধান, আর কোনো ব্যবধান নাই। এবং ওহীতে কী বলা হয়, ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ, উপাস্য একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ তোমাদের উপাস্য। আল্লাহকে তোমরা ইবাদত করবে, আল্লাহর সামনে মস্তিষ্ক নত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুম মানবে, একমাত্র আল্লাহ তোমাদের উপাস্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, অথবা যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, শুভ সাক্ষাৎ, আল্লাহর শুভ সাক্ষাৎ যে কামনা করে, ফালিয়ামাল আমালান সালেহা, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এবং সে তার ইবাদাতে, কাজে অন্য কাউকে যেন শরীক রাখে না। অর্থাৎ আপনি যদি 2 জন মালিক নির্বাচন করেন যে আপনি 2 জন মালিকের গোলাম, তাহলে আল্লাহরও কাজ করবেন আর এক মালিকেরও কাজ করবেন। আল্লাহ বলেন, যদি তুমি আমার একার কাজ না করো, তা তুমি আমার গোলাম নয়, আমি তোমাকে গোলাম হিসাবে মানব না। এটা কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো মানুষের অবস্থা যদি এই হয় যে পরস্পর বিরোধী 2 জন মালিকের সে গোলাম, 2 জন মালিক পরস্পর বিরোধী, একে অপরের শত্রু, এইরকম 2 জন মালিকের গোলাম যদি একটা লোক হয়, এই গোলাম কাকে খুশি করবে? কোন মালিককে সে সন্তুষ্ট করবে? এক মালিকের কাজ করতে গেলে আর এক মালিক ঘাট ধরে টাই বেটাই দিকে, সে কোন মালিককে খুশি করবে? তা আল্লাহ বলেন, আমার ইবাদত যে করবে সে যেন আমারই ইবাদত করে, অন্য কোনো মালিকের ইবাদত যেন না করে। যদি অন্য মালিকের ইবাদত করে, তাহলে আমি তাকে গোলাম হিসেবে গ্রহণ করব না, এবং এই ইবাদত আমি গ্রহণ করব না। আমার ইবাদত আমার জন্যই করতে হবে। সেজদা আল্লাহকেও করবেন, আবার কবরকেও করবেন, সেজদা আল্লাহকে সেজদা করবেন, আবার পীরের পায়েও সেজদা করবেন। এইরকম সেজদা যারা করবে, আল্লাহ এই সেজদাকারীদেরকে আমি গ্রহণ করব না। সমস্ত সেজদা পাওনা আমার, আমি একমাত্র আল্লাহ সেজদা পাওয়ার অধিকারী। এভাবে আইন কানুনের ক্ষেত্রে আল্লাহ বলেন, আমি একাই আইনদাতা, বিধানদাতা, এই বিশ্বের মালিক আমি, আইনের মালিক আমি একাই আইন দেওয়ার মালিক, আমি ছাড়া কেউ আইন দেওয়ার মালিক নয়। এখন এখানে আমরা যদি বাধ্য হইয়া মানব রচিত কিছু কিছু আইন আমরা মানছি, আমাদের অধিকাংশ আইনগুলি আমরা কোরআন থেকে মানতে পারছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা মানব রচিত আইন মানতে বাধ্য হচ্ছি, সেখানে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ আমাদের ক্ষমতার বাইরে। কিন্তু আমরা এতে সন্তুষ্ট না, আমরা চাচ্ছি যে আল্লাহর আইন হোক, আল্লাহর বিধান হোক, সেটাই আমরা মানব, কিন্তু এটা আমাদের ক্ষমতার বাইরে, যার জন্য আমরা কিছু ক্ষেত্রে মানব রচিত আইনও আমরা মানতে বাধ্য হচ্ছি। কিন্তু আমরা সেটা মনে প্রাণে, মনের খুশিতে নয়, এটা আমরা অনিচ্ছা সত্ত্বে, তামাম কারহা, আমরা মনের মানে অপছন্দনীয় হওয়া সত্ত্বেও আমরা সেটা করছি। এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। কিন্তু আল্লাহর বিধানেই তিনি বলছেন যে আমার একারই গোলাম হও, তুমি আমারও গোলামি করবে আর একজনেরও গোলামি করবে। কিন্তু যে ক্ষেত্রে আমরা বাধ্য, সেটা তো আলাদা, আল্লাহর কাছে ওজরখাহি করা যাবে। কিন্তু যে ক্ষেত্রে আমরা বাধ্য না,
আপনি কেন পীরের পায়ে সেজদা করেন, কেন আপনি কবরে সেজদা করেন, সেটা তো আপনার ইচ্ছায়। সেখানে তো আপনাকে কেউ জোর বলে নাই যে তুমি যাও ওখানে। আইন কানুনের ক্ষেত্রে কিছু আইন কানুন আছে যে আমরা একটা দেশে বসবাস করে সেই দেশের আইন মানতে আমরা বাধ্য, আমরা হিজরত করতে পারি না, হিজরতের কোনো স্থান নাই, সেটা আলাদা কথা। কিন্তু তুমি ইচ্ছা করে একটা গোড়ে সেজদা করবা, একটা পাথরের সেজদা করবা, একটা মানুষের পায়ে সেজদা করবা, তাহলে এক্ষেত্রে তো তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নয়। কাজে যারা নামাজ পড়ে এবং এই কাজও করে তাদের ইবাদত কোনো দিনও কবুল হবে না, এটা মনে রাখতে হবে। এই কথাই আল্লাহ বলেন যে ইবাদত করবে আমার এমনভাবে যে আমার ইবাদতে অন্য কেউ শরীক থাকবে না, আমি একাই তোমার মালিক, তুমি আমার গোলাম হলে আমারই গোলাম হও, আর কারো গোলাম হলো না, দুই মালিকের গোলাম তোমরা হইও না। এটা আল্লাহ বলছে স্পষ্ট, তুমি দুই মালিকের গোলাম হইও না। যদি দুই মালিকের গোলাম হও তা আমি তোমাকে গোলাম হিসেবে গ্রহণ করবো না, তুমি ওদিকেই যাও, একদিকেই যাও, আমার প্রয়োজন নাই তোমার মতো গোলামের, যে তুমি আমাকে অর্ধেক সেবা দিবা আর অর্ধেক সেবা আরেকজনকে দিবা, এমন গোলাম আল্লাহ গ্রহণ করবেন না। কাজেই আমরা আল্লাহর সাক্ষাৎ আমাদের হবেই, হাসরে ময়দান আল্লাহর সামনে ভালো মন্দ সবাই উপস্থিত হবে, কেউ ভালোর জন্য কেউ মন্দের জন্য উপস্থিত সকলকে হতেই হবে। কাজে এই জন্য আল্লাহ বলছে যে ইবাদতে যেন শরীক করা না হয়, খালেস খাঁটিভাবে আল্লাহর উদ্দেশ্যে আমরা ইবাদত করব। তো এভাবেই আল্লাহ তাআলা এই সূরাটা সমাপ্ত করছেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন।